হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কয়েক মাসের মধ্যে এসএলএসটি হতে বিজ্ঞপ্তি আসবে। পরীক্ষাটার ডেট সেট তো বিজ্ঞপ্তি এলে বোঝা যাবে। এখানে আমি একটা নতুন বই নিয়ে এসেছি। আমি অনেক বই তোমাদের দেখিয়েছি, যতগুলো বই দেখিয়েছি তাদের মধ্যে আমার মনে হলো এই বইটি সবথেকে বেস্ট। কারণ বলছি, এটা হচ্ছে এসএলএসটি দর্শন বিচিন্তা বই, ফিলোসফির ওপর 11-12 জন্য আমাদের সৌমেন অধিকারীর ওপর পুরো 100% সিলেবাস কভার করে দেওয়া আছে এবং হচ্ছে কত এমসিকিউ আছে দেওয়াই আছে, এবং এটা 2016 সালের কোশ্চেনও দেওয়া আছে। আচ্ছা, সৌমেন অধিকারী, তিনি সহ অধ্যাপক, দর্শন বিভাগ, বিদ্যাসাগর কলেজ ফর ওমেন কলেজে। এটা হচ্ছে 645 টাকা দাম। বইটা একবার দেখিয়ে দিই। এই যে বই, কীরকম বুঝতে তো পারছই, কীরকম ভালো ওজনের, বড় এবং ভালো। থিওরিটা খুবই ভালো দেওয়া আছে। এখানে সিলেবাস দেওয়া আছে। প্রথমেই সিলেবাসটা তো সবাই জানো, সিলেবাস দেওয়া আছে, তাও বলে দিলাম সিলেবাস দেওয়া আছে। তারপরে এখানে টপিক ধরে ধরে অধ্যায় ভিত্তিক সূচিপত্র। আচ্ছা, তোমাদের সব থেকে ভালো আমি একটা ন্যায় দর্শন দেখাচ্ছি। ন্যায় দর্শনে অনেকের সমস্যা থাকে, তাই ন্যায় দর্শনটাই দেখাচ্ছি। একদম ন্যায় দর্শনে বইগুলোর নাম দেওয়া আছে। প্রাথমিক একটা পরিচয় দেওয়া আছে। ন্যায় দর্শন কী ধরনের, কী নাম, তাকে কী নামে পরিচিত, এই যে সর্বশাস্ত্র প্রদীপ হিসেবেও নামে পরিচিত। এটা কে দিয়েছে? এখানে বাদশায়ন দিয়েছেন, এবং কে দিয়েছে তার নামটা সেটাও দেওয়া আছে। আচ্ছা, ষোড়শ পদার্থ দেওয়া আছে। এখানে সংস্কৃত শ্লোক, কেউ যদি এই শ্লোকটা শুধু মনে করে রাখতে পারে তাহলেও সংস্কৃত পুরো যে এই যে 16টা পদার্থ আছে সেটা তার মুখস্থ থাকবে। এবং প্রমাণ সম্পর্কে কে কী বলেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ন্যায় যে জ্ঞানতত্ত্বের মধ্যে জ্ঞানতত্ত্বটা বা এপিস্টেমোলজি, সেটার সম্পর্কে দেওয়া আছে। জ্ঞানের ভাগ দেওয়া আছে, যথার্থ অযথার্থ, এগুলো সবই সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। জ্ঞানের প্রক্রিয়া, কিভাবে জ্ঞানটা উৎপন্ন হয়, প্রত্যক্ষে কিভাবে হয়, অনুমানে কিভাবে হয়, উপমানে কিভাবে হয়, শব্দে কিভাবে হয়, স্মৃতিতে কিভাবে হয়, এই সমস্ত কিছু ইনডেপথ আলোচনা করে দেওয়া আছে। এবং সংস্কৃত শ্লোক ধরে ধরে এখানে যেমন বিশ্বনাথ তার মুক্তাবলী গ্রন্থে প্রত্যক্ষের কী সংজ্ঞা দিয়েছেন। তারপরে হচ্ছে এইখানে এই যে লক্ষণ দিয়েছেন জয়ন্ত ভট্ট, বিশ্বনাথ, এইগুলো সবারই মত সম্পূর্ণ আলোচনা করে দেওয়া আছে এখানে। এই যে কী ধরনের দোষ হলে গঙ্গের সেই দোষের বিরুদ্ধে গিয়ে আবার একটা সংস্কৃত